গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার পরে সকাল 8টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে দেখি অনেক কিছুই কাজ শেষের পথে। আমি তো মাজায় কাপড় বেঁধে ফেলেছি। যদিও আজকে বাসায় মেহমান আসার কথা, কি কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য চলে আসলাম। এখানে দেখতেছি ভাত উঠে দেওয়া হয়েছে, আর আমি ভাবছিলাম কোথায় থেকে কাজ শুরু করব। তো ভাবছিলাম গোছ কাজ থেকে শুরু করি, যেগুলো ছিল এলোমেলো সেগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কোথায় কি রাখতে হবে সেগুলো। আর এইদিকে দেখি মাছ টাছ সব ভেজানো আছে, মাছ মাংস। আর সকালের মূলত আগে খেতে হবে, যার জন্য চা দিচ্ছিলাম, চা বানালাম সবার জন্য। সবাই খেয়ে একদম কাজে লেগে পড়তে হবে আর কি। অনেক কিছু রান্না হবে, তাছাড়া তাড়াহুড়ো আছে আর কি, গেস্টরা চলে আসবে যেহেতু। রাতে তরকারি ছিল, সেইটাই হচ্ছে আমি মাংস গরম করে নিচ্ছিলাম, আর সঙ্গে ছিল ওই যে হাঁসের ডিম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে আসলাম আমরা রান্নার আয়োজনে। অর্থাৎ মেয়েরা যেখানে বসবে গল্প হবে না, এটা কোনো হতেই পারে না। ফুপির সঙ্গে কথা বলছিলাম, আর আমি সবগুলো কাজগুলো আসলে কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু রান্নাবাড়ি আমি নিজেই করব, আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, অর্থাৎ বড় বোন বা মায়ের দায়িত্ব পালন করব। ভাইয়ের পাকা কথা বলে কথা। তো যাই হোক, সব কিছু মিলে আরও কিন্তু অনেকেই আছে। তো আপাতত এখানে আমার কাছে কেউ হেল্প করার মতো নাই, যদিও আমার ফুপি একটু অসুস্থ, এই জন্য আমি তাকে কিছুই করতে দেই নাই, এই জন্য আমার মূলত এখানে আসা। তো যাই হোক, সব কিছুর মূলে মেয়েদের হচ্ছে যেখানেই যাক সেখানেই কাজেই মানাই। তো যাই হোক, প্রথম থেকে আমি স্টার্ট করে ফেললাম। চুলায় সব কিছু নিয়ে চলে এসেছি। এসে প্রথমত মাছ ভাজি করে নিয়েছিলাম, ডিম ভেজে নিয়েছিলাম। যেহেতু আমি নিজে সব কিছু দায়িত্ব নিয়েছি, অর্থাৎ এই জন্য আমি সব কিছু রান্নার থেকে শুরু করে সব কিছু ভিডিও আমি ক্লিপ করে নিয়ে রেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর এইদিকে কাজ করতে করতে আমার কিছু কিছু কথা মনে পড়ে যায়, যেমন যার বিয়ে তার নাম নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, সে হয়েছে আমার অবস্থা। আমি যে এত উতলা হয়েছি, আদৌ কি আমার বিয়ে খাওয়া হবে কিনা, আমার হকে আসলে আছে কিনা সেটা কিন্তু আমি নিজেও জানি না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে অবশ্যই হবে। আর এদিকে খেতে খেতে তো আমি বেভোর হয়ে যাচ্ছি, যদিও আমি নাকি অনেক শুকাই গেছি। এই জন্য আমার ফুপি আমাকে একটার পর একটা কিছু না কিছু খাবার এনে দিচ্ছিল। এখানে ছিল চানাচুরটা অনেক মজা ছিল। আর এদিকে দেখতেছে গাছ মিলে একটা মাত্র পেয়ারা আছে, সেটা রাজা পেয়ারা বলে আমি ওটার নাম রাখলাম। অনেক ফুলও ধরেছে, আবারও পেয়ারা আসবে। তো যাই হোক, এদিকে আবার ফুপা নিয়ে এসেছিল চিপস সবার জন্য, এদিকে আমি আবার খাচ্ছিলাম মিস্টার টুইস্ট। এই চিপসটা আমার অনেক মজা লাগে, অনেক মশলা দেওয়া। তো যাই হোক, এরপর চলে আসলাম নুডলস করতে হবে, যেহেতু নাস্তা দেওয়া হবে, নাস্তার জন্য নুডলসটা করে রাখতেছি। ওইদিকে রান্না চালু আছে, প্লাস এদিকে গ্যাসে আমি এটাও বসিয়ে দিয়েছিলাম, যদিও সব কিছু একা হাতে করতে হচ্ছে আর কি। আমি আজকে নিজেকে খুব ভালো একটা রাঁধুনি প্রমাণ করব আর কি, বা প্রমাণ করতেছি, চেষ্টা করতেছি আর কি, যে সব কিছু যেহেতু হ্যান্ডেল আমি নিজে নিজে করতেছি। আর এদিকে নাস্তা তো এখানেও নিয়ে চলে এসেছে, দেখেন কি একটা অবস্থা। আমি আর আমার ছেলে মিলে খাচ্ছিলাম, আমার ক্যামেরাম্যানকে বাদ দিয়ে। এদিকে খাচ্ছিলাম, আর হাতের কি একটা অবস্থা। মাটি চুলায় রান্না করলে এরকম হাতের অবস্থা হয়ে থাকে। আমি তো হাত না ধুয়ে খাওয়া শুরু করেছি ফুপির মাত্র প্রেশারে। তো যাই হোক, এই চুলাতে আবার চলে আসলাম। এখন হচ্ছে কথা বলতে বলতে সব কিছু প্রায় শেষের দিকে। আমি এখানে এখন বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা করতে হবে। এটা হচ্ছে গোবরের গ্যাস, এটাতে এখন আমি বিরিয়ানি রান্না করব। আর আরেক পাশে তুলে দেওয়া ছিল গরুর মাংস। তো এইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, একবারে সব কিছু করার চেষ্টা করতেছি। অবশ্যই মানুষ চাইলে অনেক কিছু পারে, যে রাধে সে অবশ্যই চুলেও বাঁধে। এরপর গোসল টোসল শেষ করে আসলাম, যেহেতু একদম দুপুর আজান দিয়ে দিয়েছে। এরপরও মেহমান এখনও আসে নাই, আসার পথে আর কি ফোন দিয়েছিল। তো এইদিকে আমি সব নাস্তাগুলো রেডি করে নিচ্ছিলাম, অর্থাৎ এক পিস করে সব কিছু কেটে মূলত রেডি করে নিচ্ছিলাম, যেহেতু সব কিছু আমি করছি। এই বাসায় আসলে আমি ছোটোবেলা অনেক কয়েক বছর ছিলাম, এখানে আমার প্রায় সব কিছুই চেনা। অর্থাৎ ফুপি, আমাদের ছোট ফুপি খুব ভালোবাসে আমাকে, বিশেষ করে আমি যেহেতু এখানে থেকেছি, তার আলাদা একটা মহব্বত আছে। তো যাই হোক, কিছু ঋণ তো শোধ দেওয়া যায় না, যদিও ঋণ শোধ দিতেও চায় না। আলহামদুলিল্লাহ, তারা আমাদের জন্য দোয়া করবে বেশি বেশি, এইটাই আশা। নিজেদের লোকেদের জন্য আসলে কিছু করতে পারাটাও অনেক আনন্দের। এদিকে মেহমান চলে এসেছি, তো তাদেরকে নাস্তাগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওই রুমে বসতে দেওয়া হয়েছে। আমি জাস্ট হেল্প করছিলাম, আর সব ভাই ছিল, ফুপা ছিল, তারা আসলে খাওয়াবে। তো গেট পর্যন্ত আমি সব কিছু নিয়ে যাচ্ছিলাম। আর এইদিকে ফুপির প্রেশারে আমি সকাল থেকে এই দুধ খাও শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে। এদিকে দুধ নিয়ে এসে অনেকক্ষণ রাখছে, আমাকে বলেছে এই গ্লাস ফুল খেতে, অনেক নাকি সুখ পায়ে গেছি। তো যাই হোক, ফুপির যেতে আমি এখন ঠান্ডা দুধই খাচ্ছিলাম।
তারপর খাওয়া দাওয়া শেষ করে ফেলা হয়েছে, আলহামদুলিল্লাহ। কথাবার্তা চলতেছে ওইদিকে, আর এদিকে চলতেছে আমার চা বানানো, অর্থাৎ চা দিয়ে শেষ করা হবে। তো আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে খুব সুন্দর একটা খবর নিয়ে চলে আসা হবে। তো যাই হোক, আজকে আমি দুধ চা তৈরি করতেছি অনেকদিন পর। এই দিকে দেখেন কি একটা অবস্থা, একটুর জন্য হাত পোড়ায়নি।